কেন কখনো কখনো আমাদের শরীরের লোম এভাবে দাঁড়িয়ে যায়? কেন পানিতে কিছুক্ষণ হাত পা ভেজালে চামড়া এভাবে কুঁচকে যায়? আর আমাদের হাতের আঙ্গুলে এমন সাদা দাগ কেন হয়? জানতে চাইলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আপনারা লোকেদের হাতেতে এমন সাদা দাগ তো অবশ্যই দেখেছেন। কখনো ভেবেছেন এগুলো শুধু কিছু মানুষের হাতেই কেন হয়? আপনার হাতের এই সাদা দাগ আপনার শরীরে আয়রন, ক্যালসিয়াম আর মিনারেলসের ঘাটতির কারণে হয়ে থাকে। আমাদের শরীরে কোথাও কোনো কিছুর ঘাটতি পড়লে অথবা এলোমেলো হলে খুব দ্রুত সেগুলোর সিমটম দেখাতে শুরু করে আমাদের শরীর, যাতে করে আমরা এর ব্যবস্থা গ্রহণ করতে পারি। আমেরিকাতে করা একটা রিসার্চ মোতাবেক বলা হয়ে থাকে, যারা লেফট হ্যান্ডেড হয়ে থাকে, মানে সকল কাজ বাম হাত দিয়ে করে, তারা অন্য সকল স্বাভাবিক মানুষদের থেকে মোটামুটি 9 মাস মতো কম বেঁচে থাকে। এর কারণ হলো দুনিয়াতে সকল জিনিসপত্র স্বাভাবিক মানুষদের হিসাবেই বানানো হয়েছে। এই কারণেই বামহাতিদের সব কাজ করতে খুব বেশি সমস্যায় পড়তে হয়। তাদের জীবনে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হওয়ার সম্ভাবনা থাকে, আর যে অ্যাক্সিডেন্টের দ্বারা তার মৃত্যুও হতে পারে। আপনি তো অবশ্যই জানেন আমাদের ব্রেন আমাদের সম্পূর্ণ বডিকে কন্ট্রোল করে, কিন্তু আপনি কি জানেন সার্জারি করার সময় আমাদের ব্রেনকে অর্ধেক করে কেটে রাখা যায়, আর এতে আমাদের ব্রেনের কোনো সমস্যাই হয় না। একজন সাধারণ মানুষের শরীরে 5 লাখ সোয়েট গ্ল্যান্ডস থাকে। যে ছিদ্র দিয়ে ঘাম আমাদের শরীর থেকে বাইরে বের হয়ে আসে তাকে সোয়েট গ্ল্যান্ডস বলা হয়। সবচেয়ে বেশি সোয়েট গ্ল্যান্ডস আমাদের পায়ের নিচে, হাতে আর মাথায় হয়। আমাদের এক পায়ে 1,25,000 সোয়েট গ্ল্যান্ডস থাকে। আর এই কারণেই আমাদের পায়ে জুতা পরলে অনেক বেশি দুর্গন্ধ হয়। ছেলেদের তুলনায় মেয়েদের পায়ে সোয়েট গ্ল্যান্ডস কম থাকে, তাই মেয়েদের পায়ে ছেলেদের তুলনায় কম দুর্গন্ধ হয়। আপনার জিহ্বায় থাকা রিসিপ্টরের মাধ্যমে আপনি খাবারের স্বাদ অনুভব করতে পারেন। জিহ্বা না থাকলে স্বাদ অনুভব করা কোনোভাবেই সম্ভব নয়। আমাদের মাঝে একটা ভুল ধারণা আছে যে জিহ্বার এক অংশ এক এক ধরনের স্বাদ অনুভব করতে পারে, কিন্তু আসলে এটি ভুল ধারণা। আমাদের জিহ্বার সকল অংশই সকল ধরনের স্বাদ অনুভব করতে পারে, যেমন টক, মিষ্টি, ঝাল ইত্যাদি। ঠোঁট আমাদের শরীরের সবথেকে সেন্সিটিভ বডি পার্ট। এই ঠোঁটের পাশে একটা ম্যাসেটার নামের মাসাল থাকে, যেটা খাবার চিবোতে আমাদের সাহায্য করে। এই মাসাল এত বেশি স্ট্রং হয় যে এর মাধ্যমে আমরা 90 কেজি পর্যন্ত ওজন ওঠাতে পারবো। আপনি কি জানেন আমাদের ব্রেন বডির ওজনের মাত্র 2% হয়ে থাকে, কিন্তু তারপরেও 30% অক্সিজেন শুধুমাত্র ব্রেন একাই কনজিউম করে। যেহেতু আমাদের ব্রেনই আমাদের পুরো বডিকে কন্ট্রোল করে, তাই এর অনেক এনার্জির দরকার পড়ে, তাই ব্রেন বেশি এনার্জি ইউজ করে। মানুষ বা অন্য প্রাণী বেঁচে থাকার জন্য খাবার তো সবাই গ্রহণ করে, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন সাধারণ মানুষ সারা জীবনে কী পরিমাণে খাবার গ্রহণ করে? বিজ্ঞানীরা এই বিষয়টির উপর একটি রিসার্চ করে, এবং সেই রিসার্চে জানা যায় একজন এভারেজ মানুষ 70 বছর বয়স পর্যন্ত প্রায় 30,000 কেজি খাবার খেয়ে ফেলে। আপনি কি জানেন মশার কামড় থেকে মৃত্যুর জন্য একজন সাধারণ মানুষের 2 মিলিয়ন মশার কামড় খেতে হবে? একটি মশা আপনার শরীর থেকে 0.01 ml রক্ত খেয়ে নেয়। তাই ব্লাড লসের কারণে মৃত্যুর জন্য 2 মিলিয়ন মশার কামড়ের প্রয়োজন হবে। তাই কাউকে মশার কামড়ের মাধ্যমে মারতে চাইলে তাকে 2 মিলিয়ন মশার কামড় খাওয়াতে হবে। আপনি কি জানেন হিউম্যান ব্রেনের 73% পার্ট পানি দিয়ে তৈরি, আর পানি আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যখন আপনার শরীরের পানির কমতি আপনার ওজনের 1% হয়, তখন আপনার পানির তৃষ্ণা লাগতে শুরু করে। আর এই কমতি কোনোভাবে যদি 10%-এ চলে আসে, তাহলে পানির অভাবে আপনার মৃত্যুও হতে পারে। আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার সবথেকে ইউনিক জিনিস। একজনের আঙ্গুলের ছাপ দুনিয়াতে কখনোই কারোর সাথে মিলবে না, আর আপনার যদি কোনো যমজ থাকে তার সাথেও আপনার ফিঙ্গার কখনোই মিলবে না। কিন্তু আপনি কি জানেন আপনার আঙ্গুলের মতোই আপনার জিহ্বাও অনেক ইউনিক? আপনি যদি আপনার জিহ্বার প্রিন্ট করেন, তাহলে সেটাও এই দুনিয়ায় কারোর সাথেই মিলবে না। আমরা যদি আমাদের লাঞ্চকে বডি থেকে বের করে পানিতে রেখে দিই, তাহলে সেটি পানিতে ভাসতে পারবে। আমরা যতই শ্বাস ভেতরে বা বাহিরে করি, আমাদের লাঞ্চ সবসময় 1 লিটার অক্সিজেন জমা করে রাখে, আর এই অক্সিজেনের কারণেই লাঞ্চ পানিতে ভাসতে পারে। মনে করুন আপনি ঘুমাচ্ছেন, আর অনেক দুর্গন্ধযুক্ত কোনো জিনিস আপনার নাকের কাছে রাখা হলো, অথবা অনেক সুগন্ধযুক্ত জিনিস রাখা হলো, তাহলে কি আপনি ঘুম থেকে জেগে যাবেন? নিউ ব্রাউন ইউনিভার্সিটিতে করা একটি রিসার্চে দেখা গেছে, ঘুমিয়ে থাকা মানুষের চোখে লাইট ফেলে উচ্চ শব্দ করে চিৎকার করে জাগানো গেলেও দুর্গন্ধযুক্ত কিছু শুকিয়ে ঘুম ভাঙানো সম্ভব হয়নি।
আপনি হয়তো খেয়াল করে দেখেছেন লম্বা সময় ধরে পানিতে থাকলে আমাদের হাত পা এভাবে কুঁচকে যায়, কিন্তু আপনি কখনো ভেবেছেন এর থেকে আমাদের কোনো উপকার আসে বা ক্ষতি হয় কিনা? এই কুঁচকে যাওয়া আসলে অনেক কাজের হয়। যখন আমাদের হাত পা ভেজা হয় তখন এই কুঁচকানো আমাদের জিনিসপত্র ধরতে সাহায্য করে। এই কুঁচকানো না থাকলে আমরা ভেজা হাত দিয়ে কিছুই ধরতে পারতাম না। আপনি কখনো ভেবেছেন কিছু মুহূর্তে আমাদের লোম এভাবে কেন দাঁড়িয়ে যায়? যখন আপনি কোনো ভয়ের মুভি দেখেন বা কোনো পার্টিতে অনেক চিৎকার হয়, অথবা আপনি অনেক গতিতে গাড়ি চালান, তখন এমন হয়ে থাকে। আপনি যখন হঠাৎ করেই অনেক উত্তেজিত হয়ে পড়েন তখন আপনার শরীরে বিশেষ এক ধরনের হরমোন অতিরিক্ত রিলিজ হয়। আর এই অতিরিক্ত হরমোন রিলিজের কারণেই আপনার লোম এভাবে দাঁড়িয়ে যায়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি এমন অজানা সকল ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য।